বলছিলাম দেখো তোমাদের চাইতে বেশি জ্ঞানী গুণী বেশি বিচক্ষণ, তোমাদের চাইতে বেশি সম্মানী না তোমরা বেশি সম্মানী। ফেরেশতারা বলল আল্লাহ আপনার আদম বেশি সম্মানী, বেশি মানে বুদ্ধিমান, বেশি চালাক, বেশি সম্মানী, বেশি ইজ্জতদার। এবার আল্লাহ বললেন তোমরা আমার আদমকে একটা সম্মানের সাজদা করো, তাকে একটা তোমরা সম্মানের সিজদা দাও। এবার যখন তাকে সিজদা দিতে গেল রে ভাই, সব যত ফেরেশতা ছিল সবাই তাকে একটা সম্মানের সিজদা দিতে লাগলো। আর ইবলিস আজাজিল করেছে কি? আজাজিল দূরে দাঁড়িয়ে আছে, আজাজিল দূরে দাঁড়িয়ে আছে। আজাজিল কিন্তু সিজদা করে না। তাকে সিজদা যখন করলো না আজাজিল, আল্লাহ পাক আজাজিলকে ডাক দিছে, এই আজাজিল, এই আজাজিল এটা শোন। আজাজিলের কথা আজাজিল শুনে না, ভালো করে ডাকলে শুনবে না। ছেলে পিলাকে যদি ডাকে এ আব্দুর রহমান শুনতো, ও শুনবে না। আব্দুর রহমান শুনে না, রেগে গেল রহমান মা কি কইছ, ওকে দু চড় লাগাই কি লাগাই না। আব্দুর রহমান আব্দুর রহমান করেছে, আর আব্দুল খালেক আব্দুল খালেক করে ওকে ডাকছে, ওর মোচের উপর দিয়ে চিল্লিছে। যখন ওকে রেগে কইছে তখন শুনে লিছে নাকি। এই যে শয়তানের মানে ভীষণ ওর মধ্যে। আজাজিলকে আজাজিল আজাজিল করে ডাকছে, কথাই শুনে ওর মোচের উপর দিয়ে চিল্লিছে। আল্লাহর রেগা বলছে আই ইবলিস শোন। ও তখন কি কইছে আল্লাহ বলে রে শোন, বলে কি, বলে সবাই সিজদা করলো তুই সিজদা কেন করলি না, সিজদা কর। কইছে আল্লাহ আমি আদমকে সাজদা করব না, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী আকাশের দিকে যাই। আদম হলো মাটির তৈরি, নিচামুখী নিচে যাবে, ওকে আমি সাজদা জীবনে করব না। ওর চাইতে আমার সম্মান বেশি, আমার পজিশন বেশি, আমার ইজ্জত বেশি, আমি আদমকে সাজদা করব না। আল্লাহ বললেন তোকে এই পারমিশনটা কে দিলে, তোর ইজ্জতের কথা তোকে কে বললো, তোর ইজ্জত বেশি না আদমের ইজ্জত বেশি, তুই এটা কোথা থেকে পারলি, কেন করে জানলি? ই বলছে আমি আগুনের তৈরি, আমি কোনোদিন ওকে সাজদা করতে যাব না। আল্লাহ তখন রেগে যে তখন ওকে বলল, ওকে লানতের তক্ত দিয়ে দিল, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিল। বললে রে ইবলিস আমি তোর গলাতে লানতের তক্ত দিয়ে দিলাম, জাহান্নামের টিকিট দিয়ে দিলাম, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমি কিয়ামতের দিন আমি তোকে পুড়াবই পুড়াবো, জাহান্নামে দিবই দেব। হাউমাউ হাউমাউ করে ইবলিস শয়তান কাঁদতে লাগলো, আল্লাহ আউমাউ আউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ আল্লাহ বললেন রে ইবলিস তোর কাইনা কোনো লাভ হবে না রে, তোর কোনো লাভ নাই, তুই যতই কান, তুই এখন যদি কানিস তোর লাভ হবে না। তুই যদি কোনো জিনিস আমার কাছে চাহিস তো চেয়ে নে, কোন যদি জিনিসের দরকার থাকে আমার কাছে নিয়ে নে, কিন্তু তোর কাইনা কোনো লাভ হবে না। ইবলিস তখন কাঁদছে, বলছে আল্লাহ এ পরওয়ারদিগার আলম আল্লাহ আমাকে একটা জিনিস দান করো আল্লাহ, আমি যেন কিয়ামত পর্যন্ত আমার মত না হয়, কিয়ামত পর্যন্ত যেন আমি না মরে। আল্লাহ আমাকে এই আয়ুটা আমাকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে রে ইবলিস যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত আয়ু দিয়ে দিলাম, কিয়ামত দিন কিয়ামত পর্যন্ত তোর মত হবে না, তুই বেঁচে থাকবি, যা। ইবলিস বলছে আল্লাহ আর একটা জিনিস দিতে হবে যে আল্লাহ। বললে কি জিনিস? বললে আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে। বললে কি? বললে আল্লাহ আমি যেন সারা দুনিয়া ভ্রমণ করতে পারি, দুনিয়া ঘুরতে পারি, বেড়াতে পারি, আল্লাহ এই শক্তিটুকু আমাকে দিতে হবে আল্লাহ। বললে যা এই শক্তিটুকু আমি তোকে দিয়ে দিলাম, যা চলে যা, তুই সারা পৃথিবী ভ্রমণ করতে পারবি, এই শক্তিটুকু তোকে আমি দিয়ে দিলাম। এবার ইবলিস বলছে আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে যে আল্লাহ। বললে কি জিনিস? বললে আল্লাহ
আমি যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, আমি যে কোনো মানুষের যেন আমি রূপ ধারণ করতে পারি, এই শক্তিটুকু আল্লাহ আমাকে দিতে হবে। আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে, যা, এই শক্তিটুকু আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু একটা কথা তুই জেনে রাখ, আমার নবী আমার রাসূলের রূপ ধারণ করতে তোকে আমি ক্ষমতা, মানে তোর এই শক্তি তোকে আমি দিলাম না। আমার নবী আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করার শক্তি আমি তোকে দিলাম না। কোন নবী রাসূলের রূপ ধারণ করতে তুই পারবি না, বাদ বাকি সারা পৃথিবীর যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবি, কিন্তু আমি তোকে মানে নবী রাসূলের রূপ ধারণ করার শক্তি আমি দিলাম না। যা, যে কোনো মানুষের রূপ ধারণ করবে, যা। শয়তানকে আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? মানুষকে স্বপনে দেখে, যে স্বপনে কত রকম কি করছে দেখছেন মোবাইলে, যার পুরুষটা ওই ফুটবল খেলা, ও নিন্দের ঝোঁকে ফুটবলকে মারবে কি, ওর বাড়ি বললেন পাঁচ হাতে লাত ঝেড়ে দেয়, ওর খেলে ফুটবলে লাত মারনু নিন্দের ঝোঁকে স্বপনে, আর ও চেতনে দেখছে তোর বাড়ি বললেন পাঁচ হাতে গাক লাত দিয়ে দেয়। এটা ওর স্ত্রীর মন খারাপ, তখন করেছিল ওই ক্রিকেট খেলা ব্যাট গেলা লিয়া, ও নিনের ঝোঁকে দেখছি আমি বলে মারছি শট, উঠিয়া মারতে গেছে, ওর পুরুষটা ওপরে, ওর পুরুষটা দেখ খাটের নিচে শুতে আছে, ওই চাল্লা কি করে একটা চাদর পেড়ে দেশে তার নাম শুতে আছে, এরকম দেখছি। শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছে, স্বপনে মেলে কিছু দেখায়, দেখায় না। একজনা দেখছি যেন কাঠল ফাড়ছে, মানে কাঠলটা বেশি গলগলে পাকে নিয়ে একটু পেকেছে, তো লোক ভরে হেসে দেখ এটা ফড়ফড় করে ফাইড়া কাঠলটাকে ফাড়ছে। স্বপনে দেখা কাঠল ফাড়বে কি, ওর পুরুষটার কল সাথে লোক ফাড়ছে একেবারে উচ্চা, ও নিনের ঝোঁকার পুরুষের মুখকে ফাড়তে লেগেছে কাঠল ফাড়া করে, আর ওর পুরুষটা উঠে দু কি লাগবে ষাট আর ষাট, ওর চেতন হয়ে গেছে। এগুলা হইলো আল্লাহ মানে শয়তানকে এগুলা ক্ষমতা দিয়েছে, বুঝতে পেরেছেন? যখন স্বপ্ন দেখে তো ওই শয়তানের স্বপ্ন দেখায়, মানে দিন ম্যান যেটা করবে ওইটাই তখন ওই স্বপ্ন দেখে। তো এরকম শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছে, নবী রাসূলের রূপ ধারণ করতে পারবে না। আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি আমাকে স্বপ্নে দেখে, কোন মানুষ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে নাই, তাইলে অরিজিনাল দেখেছে। তার কারণ শয়তানের বাবার ক্ষমতা নাই যে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়। আমাকে শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না, শয়তানের ক্ষমতা নাই যে আমার রূপ ধারণ করতে পারে, শক্তি আল্লাহ শয়তানকে দেয় নাই। তো যে দেখেছে স্বপ্নের মাধ্যমে অরিজিনাল আমাকে দেখেছে, বুঝতে পেরেছেন? ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে। যে আল্লাহ বললে কি জিনিস? বললে আল্লাহ আমি জানো তোমার বান্দার সারা ওয়াল বডির মধ্যে, সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সারা ওয়াল বডির মধ্যে যেন আমি ঘুরতে পারি, আল্লাহ এই শক্তিটুকু আমাকে দিতে হবে। আল্লাহ বললে যা, আর বললে আল্লাহ আমি যেন তোমার বান্দার মনটাকে জেদকা করবো, এদিকে যেন ঘুরাতে পারি, মনটাকে ভুলাইতে পারি, জেদকা মন সেদকা করতে পারি, আর ওয়াল বডির মধ্যে ঘুরতে পারি, বেড়াতে পারি, এই শক্তি আমাকে দান করো আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে রে ইবলিস, তোকে এটা আমি শক্তি দিয়ে দিলাম, কিন্তু একটা কথা তুই জেনে রাখ, যে আমার প্রকৃত বান্দা হবে, যে আমার অরিজিনাল বান্দা হবে, যে আমার বিশ্বাসী বান্দা হবে, তাকে তুই কোনোদিন ভুলাতে পারবি না। আমার বান্দাকে ভটকাতে পারবি না, পটকাতে পারবি না। আমার বান্দাকে দারু খেলাতে পারবি না, মদ খেলাতে পারবি না, জুয়া খেলাতে পারবি না। আমার বান্দাকে জেনা করাতে পারবি না, আমার বান্দাকে চুরি করাতে পারবি না, ডাকাতি করাতে পারবি না, মিথ্যা কথা বলাতে পারবি না। আর যদি আমার বান্দাকে তুই গুনাহ করিয়ে দিস, পাপ করিয়ে দিস, আর মনটাকে যদি মানে মনটাকে ওর লভিয়ে দিয়ে ওকে সারা পান করিয়ে দিস, জুয়া খেলিয়ে দিস, আর যদি জেনা করিয়ে দিস, চুরি করিয়ে দিস, ডাকাতি করিয়ে দিস, ছিনতাই করিয়ে দিস, কোন পাপের কাজ যদি করিয়ে দিস, সুদ খেলিয়ে দিস, কোন কাজ যদি তুই করিয়ে দিস, একটা কথা জেনে রাখ, আমার বান্দার যদি আমাকে বলে মনে হয়ে যায়,
আমার কথা যদি তার দিলে হয়ে যায়, আমাকে বলে যদি তার ভয় হয়ে যায়, আর যদি সে তওবা করে নাই, আমার বান্দার গুনাহকে আমি মাফ করে দিব। ওরে আমার ফেরেশতারা, তোমরা যত ফেরেশতা আছো, তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দেব। বান্দা যদি গুনাহ করে দেয়, গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তার গুনাহটাকে ক্ষমা করে দিবে ভাই। গুনাহটা তার আমল নামাতে রাখবে না। ডান ঘাড়ে বাম ঘাড়ে দুটো ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, দুইটা ফেরেশতা, একজন নেকি লেখে, একজন বদি লেখে, গুনাহ লেখে। ডান ঘাড়ের ফেরেশতাটা নেকি লেখে, বাম ঘাড়ের ফেরেশতাটা গুনাহ লেখে। ভালো কাজের এরাদা করলে ডান ঘাড়ের ফেরেশতাটা নেকি লেখে দেয়। যে আজকে কাটিহার জেলাতে আম্মানপুর, নাকি কোন গ্রাম এটা, আম্মানপুর গ্রামে জালসা, হযরত আলী আজ আসছে, সবাই এরাদা করেছে আজকে জালসা শুনবে ইনশাআল্লাহ। এরাদা করেছে, একটা নেকি পেয়েছে, জালসা শুনুক আর নাই শুনুক, একটা নেকি পেয়ে যাবে। আর যদি কোনো বান্দা খারাপ কাজের আশা করে, উদ্দেশ্য নাই যে সবাই যখন মানে কি করতে যাবে, জালসা শুনতে যাবে, ওর ঘরে তালা ফাটিয়ে চুরি করব, এই আশা যদি করে, তো যতক্ষণ চুরি না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। আর নেকি করতে চাইলে কিন্তু নেকি হয়ে যাবে ভাই, নেকিটা লিখে দিবে। আজ জালসা শুনবো, হযরত আলী আসছে, জালসা শুনবো, নেকি পেয়ে গেলেন। আজকে শুক্রবার সকালে তহমন খোঁজা দিলেন, পাঞ্জাবি শার্ট সাফ করে দিলেন, আজকে জুমা পড়তে যাব, এই সকালবেলায় এরাদা করেছেন, নেকি পেয়ে গেলেন। ভালো কাজের এরাদা করলেই নেকি পাবেন, খারাপ কাজের এরাদা করলে নেকি গুনাহ হবে না। খারাপ কাজটা কইরা দিল, আল্লাহ করে কি, ডান ঘাড়ের ফেরেশতাটার এই ফেরেশতার নেতা হলো এই ফেরেশতা, আর বিনা পারমিশনে বিনা অর্ডারে গুনাহটা লিখতে পারে না। এইবার করে কি, গুনাহটা যখনই লিখতে পারবে না, অর্ডার দিবে না, লিখতে পারবে না, গুনাহ করে দিয়েছে, চুরি করে নিয়েছে, আম পেড়ে খেয়েছে, জাম পেড়ে খেয়েছে, কোন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোন বড় পাপ করে দিয়েছে, গুনাহ লেখা হয়নি। এইবার করে কি ভাই আমার, গুনাহটার কিছুক্ষণ টাইম দেখে, মেয়াদ দেখে যে তোবা করছে নাকি। যদি তোবা করি নাই, আল্লাহ তার আমলনামাতে গুনাহ লিখবে না, তার গুনাহটাকে আল্লাহ পাক মাফ করে দিবে রে ভাই। কিন্তু আজকে বর্তমান যুগের মানুষ গুনাহ করার পরে তওবা করে না, আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। আল্লাহ বৈশা আছে, আল্লাহ তাকিয়ে আছে। আল্লাহ, আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের আদত, আমাদের চলন হলো পাপ করা, আমাদের অভ্যাস হলো পাপ করা। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রাল খাত্তাইনা তাওয়াবুন, আমাদের আদম জাতির বৈশিষ্ট্য হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। বান্দা যদি পাপ করে দেয়, পাপ করার পরে যদি কানাকাটা করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল করে দিয়েছি, আল্লাহ ভুল আর জীবনে করবো না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ খুশি হয়ে যায়। গুনাহ করার পরে যখন বান্দা আল্লাহর কাছে যা কানাকাটা করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ খুশি হয়ে যায়। একটা মানুষ যখন মরতে যায়, যখন বেঁচে যায়, তো বেঁচে গেলে লোকটা কত খুশি হয়। একটা লোক মরতে মরতে যদি বেঁচে যায়, তো লোকটা কত খুশি হয় ভাই, খুশি হবে না? কেউ খুশি হয়, কেউ আরো খাতারনাক হয়ে যায়। মরতে মরতে বেঁচে গেল লোকটা, তো বেঁচে গেলে আল্লাহ ওকে বাঁচাইলে, এটা অফার